আজ কলকাতার রাজপথে পশ্চিমবঙ্গ সরকারের ছাত্র এবং যুব অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুবর পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলের স্থান ছিল কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে আসার কথা ছিল ধর্মতলায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্রফ্রন্টের প্রেসিডেন্ট কি বলল শুনুন, এবং তার সাথে সাথে যুব ফ্রন্টের প্রেসিডেন্ট কি বলল সেটাও শুনুন। চাকরিহারাদের পাশে দাঁড়ালেন না মমতা ব্যানার্জির দাঁড়ানোটাকে জাস্ট সমর্থন করার জন্য এই মিছিল? শুনুন আপনারা। শিক্ষকদেরকে যোগ্য শিক্ষকদের পুলিশ লাঠি মারছে, লাঠি দিয়ে মারছে। না, আমার মনে হয় যদি সেরকম কিছু ঘটনা ঘটে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এমন কোনো ঘটনা ঘটার কথা নয়। তবে আমরা খবর পেয়েছিলাম কিছু বিজেপি সিপিএমের কিছু লোকজনকে তারা সেখানে পাঠিয়েছিল উশৃঙ্খলতা সৃষ্টির কারণে। আমি অনুরোধ করছি সবাইকে শান্ত থাকার জন্য। আমি বিশ্বাস রাখি এবং আমি আপনাদেরকে আবেদন জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন এবং তিনি যখন কথা দিয়েছেন আগামী নিশ্চিত এই সমস্যার সমাধান হবে। কিন্তু আজকে এই ঘটনার উৎসস্থল যদি আপনারা দেখেন এবং ঘটনার প্রবাহ যদি লক্ষ্য করেন, এই ঘটনার পেছনে দায়ী থাকে সবচেয়ে বৃহৎভাবে দুজন ব্যক্তির নাম। একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনিও এই সিপিএমের সাংসদ। তবে বুঝতে পারছেন যে সিপিএম এবং বিজেপি বাম রাম যৌথভাবে আজকে এই চাকরিহারাদের জন্য সর্ববৃহৎভাবে দায়ী। আমরা আজকে এই যে মিছিল, প্রায় 30,000 ছাত্র যুবদের মিছিল প্রমাণ করলো যে আজকে এই শিক্ষকদের পাশে ছাত্র যুবরা রয়েছে এবং আগামী দিন তাদের হয়ে লড়াই করার জন্য, আরও বৃহত্তরভাবে লড়াই করার জন্য ছাত্র যুবরা থাকবে। কিন্তু লাঠি মারা এই বিষয়টা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। নিশ্চিতভাবে যদি আমি এখন অবধি জানি না, আমি এখানে এই মিছিলে ছিলাম, যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে তবে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতন করে প্রত্যেককে আগলে রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় চান না তার একজনও কেউ হোক। তবে এইটা ঘটনায় আমি এক্ষুনি আপনাদের বলার সময়ই শুনলাম যে কিছু বিজেপি এবং সিপিএম যেই শিক্ষকদের মধ্যে লোকজন পাঠিয়ে কিছু নোংরা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল, এখানে এই গণ্ডগোলটা সূত্রপাত হয়। তবে আমি এখনও জানি না, খোঁজ নেও, তাই বিশ্বাস রাখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যে এই ঘটনা যা ঘটেছে তার নিশ্চিন্তে তিনি দেখবেন এবং যদি কেউ দোষী থাকে তার শাস্তি হবে। শিক্ষকরা ওখানে লাঠি মেরেছে, পুলিশ সঙ্গে লাঠি দিয়েও মেরেছে, সেটা নিয়ে নিন্দার ঝড় বইছে। পুলিশ বলছে আগে পুলিশের উপর আক্রমণ হয়েছে, তার রিটালিয়েশন। এটাকে কিভাবে দেখছো? দেখুন, আমি একটা কথা বলছি, এটা একটা অত্যন্ত সেন্সিটিভ সময়। যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি চলে গেছে, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তারা প্রত্যেকে অত্যন্ত একটা কষ্ট, দুঃখ, আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রশাসনকে অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে। এবং আমার চাকরি প্রার্থীদের কাছেও একটা বক্তব্য যে আপনারা প্রতিবাদ করুন, এটা আপনাদের অধিকার, কিন্তু প্লিজ ডু নট টেক ল অ্যান্ড অর্ডার ইন ইয়োর হ্যান্ড। আজকে কিন্তু পুলিশের উপরেও প্রহার করা হয়েছে। আমি দুই পক্ষকেই হাত জোর করে এটা বলতে চাই যে দিস ইজ নট এ সলিউশন। আপনারা এগুলো করবেন, রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করবে, তার মাঝখান থেকে আপনাদের জীবনটা নষ্ট হবে। প্র্যাকটিক্যালি মুভ করুন, মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে। আমরা আবার আর্জি জানাচ্ছি, আমরা আশাবাদী যে এবার অনেক বেশি মানবিক এবং বাস্তবিক চিত্র আমরা দেখতে পাবো। লাঠি মারাটা নিয়ে আমি আবার একটা কথা বলছি যে একটা অত্যন্ত ক্রুশিয়াল টাইম, আমরা সকলের সহযোগিতা এক্সপেক্ট করবো। অ্যান্ড আই উড রিকোয়েস্ট এভরিওয়ান টু স্টে কাম। এই সময় মাথা গরম করে একে অপরের ওপর প্রহার করে কোনো লাভ হবে না। চাকরি প্রার্থীরা যেটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটার মধ্যে দিয়ে না আমরা যাচ্ছি না আপনারা যাচ্ছেন। কাজে আমি পুলিশ প্রশাসনকেও বলবো যে প্লিজ ডোন্ট লুজ ইয়োর কাম। ইট ইজ আ ভেরি ভেরি সেন্সিটিভ টাইম। প্লিজ বি সেন্সিটিভ।